প্রথমেই আপনাদের সাথে শেয়ার করছি, এটা হলো আমাদের বরগুনা জেলার বিষখালী নদী, বেতাগী থানার। প্রথমেই এই নদীটা দেখানোর উদ্দেশ্য হলো যে আজকে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। যেখানে যাচ্ছি ঐতিহাসিক যে বিবি চিনি শাহী জামে মসজিদ, এটা হলো আমাদের বেতাগী পৌরসভা। বেতাগী পৌরসভা হয়ে তারপর আমরা যাচ্ছি আর কি বিবি চিনি শাহী মসজিদের দিকে। আসলে ঐতিহাসিক বিবি চিনি শাহী মসজিদের ইতিহাস যদি আমরা না জানি, তাহলে আমাদের বরগুনার জেলার যে একটি অন্যতম একটি নিদর্শন রয়েছে বেতাগী থানার মধ্যে, বাপ মেয়ে এবং ছেলে মেয়ে চলে যাচ্ছে। এ হলো আমাদের বিবি চিনি শাহী মসজিদের প্রধান ফটক। এখান দিয়ে ভিতরে ঢুকতে হয়, দেখতে পাচ্ছেন আপনারা। এটা হলো বিবি চিনি শাহী মসজিদ। এই বিবি চিনি শাহী মসজিদটা হলো বেতাগী থানার বরগুনা জেলার নেয়ামতের ইউনিয়নে। এখানে ঐতিহাসিক বিবি চিনি শাহী মসজিদের ইতিহাস আমাদের সকলের জানা দরকার। এই মসজিদটি সম্রাট শাহজাহানের শাসনামলের মুঘল সম্রাটের সময় এই মসজিদটি নির্মাণ হয়। আর এই মসজিদের নির্মাণ এত সুন্দর শৈল্পিকভাবে নির্মাণ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক দূর থেকে আমি ভিডিও করেছি, আস্তে আস্তে সামনের দিকে যাব। যে এটার ইতিহাস আমাদের জানা দরকার। সুন্দর পরিবেশের এই গ্রামটা দেখতে পাচ্ছেন, এই মসজিদের কারণেই এই গ্রামের নামও হয়ে গেছে বিবি চিনি ইউনিয়ন। শুধু এই মসজিদটার কারণে। মসজিদ যদি না হতো তাহলে মনে হয় অন্য কোনো একটি নাম হইতো। আপনারা এক এক আমার এই মসজিদের ইতিহাস জানবেন। এই মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদ কত সুন্দর একটি মসজিদ। এই মসজিদটি নির্মাণ হয় 1659 খ্রিস্টাব্দে দিল্লি সম্রাট শাহজাহানের শাসনামলে। সুদূর পারস্য থেকে আধ্যাত্মিক সাধক শাহ নেয়ামতুল্লাহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে দিল্লিতে আসেন। ওই সময় মোগল সম্রাট শাহজাহানের পুত্র বঙ্গদেশের সুবাদার শাহ তার শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি দিল্লি থেকে রওনা হয়ে গঙ্গা নদী অতিক্রম করে তৎকালীন চন্দ্রদ্বীপে বর্তমান বিষখালী নদীতে নোঙ্গর করেন। পরে শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাই শিষ্যদের নিয়ে বিবি চিনিতে আস্তানা করেন। পরবর্তীতে মোগল সম্রাট শাহজাহানের পুত্র বঙ্গদেশের সুবাদার শাহ শাহজাহার অনুরোধে আধ্যাত্মিক সাধক হযরত শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাই বর্তমান বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবি চিনি ইউনিয়নে মোগল স্থাপত্য শৈলী দ্বারা অনুপ্রাণিত হয়ে দৃষ্টিনন্দন এক গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক শাহী মসজিদ নির্মাণ করেন। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে মসজিদের গম্বুজ, এই গম্বুজ দেখা যাচ্ছে যে কত সুন্দরভাবে শৈল্পিকভাবে এই মসজিদটি নির্মাণ করেন। একটি গম্বুজ বিশিষ্ট অনেক বড় একটি গম্বুজ। যদি ভেতরে যেতে পারতাম তাহলে আপনারা হয়তো দেখতে পারতেন। এটা অনেক উপরে। এই মসজিদের দৈর্ঘ্য হলো 33 ফুট এবং এটার প্রস্থ 33। দেয়াল হলো 6 ফুট চওড়া আর উচ্চতা হলো 25 ফুট উচ্চতা, মানে নিচ থেকে উপরে এটার উচ্চতা। এবং এটার দক্ষিণ এবং উত্তরে হলো 3টি দরজা রয়েছে। তবে মসজিদের মূল প্রবেশদ্বার একটি রয়েছে। মসজিদের ব্যবহৃত ইট মোগল আমলের তৈরি, যার দৈর্ঘ্য 12 ইঞ্চি, প্রস্থ 10 ইঞ্চি, চওড়া 2 ইঞ্চি। আপনারা যে ইতিহাস যদি জানতে চান এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন যে ইতিহাস কীভাবে তৈরি হচ্ছে, কীভাবে হয়েছে। তারপরে সমতল ভূমি থেকে এই মসজিদটি 30 ফুট সুউচ্চ টিলার উপর করা হয়েছে। এর নিচে দেখতে পাচ্ছেন যে সুউচ্চ 30 ফুট উপরে টিলার উপরে নিচ থেকে একেবারে উপরে 30 ফুট এত উপরে এই মসজিদটি নির্মাণ করা হয়। পাশে একটি মাদ্রাসাও আছে, হাফিজি মাদ্রাসা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, এটা হলো হাফিজি মাদ্রাসা। এই মাদ্রাসার পাশেই মসজিদের পাশে মাদ্রাসা নির্মাণ করা হয়। সবচেয়ে মজার বিষয় হলো জানেন যে শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ সাহেবের একটি কন্যা ছিল যার নাম ছিল চিনি বিবি। আর এই চিনি বিবির নামের সাথে মিল রেখেই মসজিদের নাম দেওয়া হয় বিবি চিনি শাহী মসজিদ। তো আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই সকলেই ঘুরে যাবেন, দেখবেন, ভালো লাগবে নিজের কাছে যে মসজিদটি কত একটা সুন্দর একটি মসজিদ। যারা আসতে চান তারা
বেতাগী থানায় এসে ওখান থেকে নিয়ামতে আসবেন। নিয়ামতি থেকে ওখান থেকে অটোযোগে এসে এই মসজিদের প্রবেশদ্বার দিয়ে ঢুকে ভিতরে আসবেন, দেখতে পারবেন। আমরা অবশেষে দেখার পর আমরা চলে যাচ্ছি। তো আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।